আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি বিয়ে খাইতে, আমার এক কাকার বিয়ে। তো সেই বিয়েটাই খাইতে যাবো আজকে, এবং বিয়ে বাড়িতে গিয়ে কি কি করলাম সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ইতিমধ্যে আমি বিয়ে বাড়ির সামনে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন সবাই গাড়িতে উঠতেছে যার যার মতো। তো গাড়ি কিন্তু রেডি আছে। তো এই হচ্ছে আমাদের জামাই। তো এই জায়গায় বেশিক্ষণ দেরি না করে আমরা রওনা হলাম কনের বাড়ির দিকে। এ হচ্ছে আমাদের লাকেজ, যাবতীয় মালপত্র এটার ভিতরে আছে, মানে কনের জন্য যা কিছু লাগে আর কি। এবং আমাদের গাড়িগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তো গাড়িগুলোকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা আগাচ্ছি সামনের দিকে। সামনে হচ্ছে আমাদের বরের গাড়ি। তো বরের গাড়িটা সামনে আছে, এখন আমরা গাড়িতে উঠবো। তো গাড়ির সামনে আসার পরে দেখি গাড়িটা এখন পর্যন্ত রেডি হয় নাই, হয়তো বা 5-10 মিনিট সময় লাগবে। তো একটু লেট হচ্ছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন গাড়ির কাজটা প্রায় শেষ, হয়তো বা একটু সময় লাগবে। গাড়ির কাজটা শেষ হওয়ার পরে এখন আমরা উঠতেছি যার মতো গাড়িতে। তো দেখতে পাচ্ছেন জামাই গাড়িতে উঠতেছে। তো জামাই গাড়িতে উঠে গেছে ইতিমধ্যে। তো আমার মামা ড্রাইভ করবে এখন সবাইকে, মানে জামাইয়ের সাথে যারা যারা যাবে, কোল যারা আছে, তো তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলতেছে। তো সবাই গাড়িতে ওঠার পরে গাড়িটা ছেড়ে দিল। তো এখন সরাসরি আমাদেরকে যেতে হবে কনের বাড়িতে। তো সবাইকে গাড়িতে উঠাই দেওয়ার পরে আমরা 3 জন এখন বাকি আছি, আমরা 3 জন এখন যাব। আমরা আরো একটা বিষয় ক্লিয়ার হয়ে নিলাম যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে। তারপরে আমরা যাত্রাটা শুরু করলাম। কিছু দূর আসার পরে আমরা দেখতে পেলাম আমাদের যে বরযাত্রী গাড়িটা আছে, সেই গাড়িটা এই জায়গায় আটকে আছে বা আস্তে আস্তে যাচ্ছে আর কি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল এবং আরো রাস্তাটা একটু ভাঙা ছিল। তো এই কারণেই ইটের সোলিং বিছানো রাস্তা, এটা বর্ষার পানিতে রাস্তাটা ভেঙে যায়। রাস্তাটা প্রতি বছরই প্রায় ঠিক করতে হয়। দেখতে পাচ্ছেন রাস্তাটা ভাঙাচোরা। তো ভাঙা রাস্তাটুকু পার হওয়ার পরে আমরা চলে আসলাম একেবারে পাকা রাস্তায়। এখন শুধু আমরা শা করে চলে যাব মেয়ের বাড়িতে। আমার বন্ধু ড্রাইভ করতেছিল। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু খুব ভালো বাইক চালায়। কিছু দূর যাওয়ার পরে আমরা একটু লোকজন গোনাগুনি করতেছিলাম যে কতজন আছে আমাদের সাথে, আমরা টোটাল কতজন লোক যাচ্ছি মেয়ের বাড়িতে। তো সব লোক গোনাগুনি শেষ করে আমরা আবারও গাড়ি স্টার্ট দিলাম। তো আমরা ইতিমধ্যে মেয়ের বাড়িতে চলে আসি। আমাদের গাড়িগুলো আস্তে আস্তে এই যে আমাদের বাইকগুলো চলে আসছে, এবং বাইকগুলোর পিছনে কিন্তু আমাদের বরের গাড়িটা আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বরের গাড়িটা। তো গ্রামের বিয়েতে কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে বর ততক্ষণই গাড়ি থেকে নামবে না যতক্ষণ মেয়ের বাড়ির থেকে কোনো লোক এসে বরকে গাড়ি থেকে রিসিভ না করবে। তো বিয়ে বাড়িতে আসছে, একটু পূর্ণামি না করলে তো হয় না। সবাই বলতেছে বন্ধক ফুটাও, উড়াদুরা বন্ধক ফুটাও। তো আমি বন্ধক ফুটাইতেছিলাম একটার পর একটা। তো বন্ধকের আওয়াজ পেয়ে মেয়ের বাড়ি থেকে একজন মুরব্বী আসছে জামাইকে রিসিভ করার জন্য। তো আমরা এখন সরাসরি মেয়ের বাড়িতে চলে যাব। গেটের মধ্যে কোনো টাকা হবে না, একটা বন্ধক আমার হাতে, আমি ক্লিয়ার করে দিই। তো আমরা সবাই ডেঞ্জার 69 রোড দিয়ে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিপা রাস্তা। তো তারপরে আমরা বিয়ে বাড়ির গেটে চলে আসলাম। তো এই জায়গায় জামাইকে বসানো হয়েছে। এই জায়গায় তাদের সাথে কিছু কন্টাক্ট আছে, টাকা না দিলে জামাইকে শ্বশুর বাড়ি ঢুকতে দিবে না। জামাই টেবিল থেকে একটা মিষ্টি আমাকে দিছে খাওয়ার জন্য। তো দেখতেছি পোলাপান টার্গেটে আছে। তো মিষ্টিটা আমি দেরি করে নেই, থাপা দিয়ে খাই ফেলছি। দেখেন পোলাপানের ইমোশন দেখেন, ওরা টার্গেটে ছিল। গেটের ঝামেলাটা শেষ করে বাড়ির ভিতরে আমরা চলে আসছি। তো এই জায়গায় এখন আমরা বসবো। আমরা সবাই এক জায়গায় বসে আমার বন্ধু হৃদয়ের বিয়ের জন্য প্ল্যানিং করতেছিলাম যে কেমনে কি করলে ভালো হবে। একটু পরে দেখি টেবিলে খাবার চলে আসছে, কিন্তু 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 এই জায়গায় একটা প্রবলেম আছে। পোলাও দিছে, তারপরে ভাজি দিছে, ডিম দিছে, কিন্তু মাংস দেয় নাই। কোন এটা কি ঠিক করছে? একটু ওয়েট করার পরে দেখি আমাদের মাংসটা চলে আসছে। মাংস বাড়ি দিয়ে গেছে, বলতেছে হাত দিয়ে নিয়ে যে যতটুকু পারো খাও। আমরা সবাই হাত দিয়ে নিয়ে খাইতেছিলাম।
জামাই কো জামাই তো পলাইছে মানে নাই জামাই নাই ওয়াই খাবার শেষ করার কিছুক্ষণের ভিতরেই কাজে চলে আসছে। আসার পরেই দেখি বিয়ের কাজ শুরু করে দিছে। একদম পুরা এবার লাইভ ফ্রেশ হচ্ছে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে একটা ফাঁকা জায়গায় চলে গেছি বন্দুক ফোটানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি বন্দুকের ভিতরে আগুন লাগাই দিছি। তোমরা কি চোরের শিষ্য নাকি? তেমন কিছু না, জামাই সহ জামাইয়ের আশেপাশে কোল দ্বারা যেগুলো ছিল সবগুলোর জুতা চুরি করছে। জুতা চুরি করার পর আইসা আবার টাকা দাবি করতেছে। এই যে আমাদের বিচারক বিচার করতেছে এদের কি করবে এখন। পোলাবানের সাথে দুষ্টমি করতে করতে এর ভিতরে দেখি কাকাকে আর কাকার গার্লফ্রেন্ডকে, সরি গার্লফ্রেন্ড না, এখন তো বউ, এখন তো বিয়ে করে ফেলছে। তো কাকা ডোন্ট মাইন্ড, ঠিক আছে? কাকার শ্বশুর বাড়ির লোকজন সব এক জায়গায় হয়ে গেছে, মেয়েকে এখন বিদায় দিয়ে দিবে তারা। তো এই জায়গায় সবাইকে সেলাম করতেছে দুজনে মিলে। সেলাম করে দোয়া নিতেছে না তো, টাকা কামানোর দান্দা, বুঝি তো কিছু বুঝি। কান্নাকাটি শেষ, এবার বিদায়ের পালা। কাকার রুমালের সাথে কাকির শাড়ির আঁচলটা বেঁধে দিচ্ছিল একজন মুরব্বী। মেয়ের বাড়ির ঝামেলা শেষ করে আমরা সরাসরি চলে আসছি ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে এসে আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার পরে যেটা শুরু করলাম, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস আশা করতেছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো গাইস দেখা হবে, কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।